গেল, এখন টিফিন খাবো আর তার আগে একটু প্রসাদ খাবো। চলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার আর সকাল সকাল পুজো টুজো হয়ে গেল। এখন একটু মিষ্টির বাবা ওই যে আমগুলো এনেছিল, আগের দিন দেখিয়েছিলাম, সেই আমগুলো একটু প্রসাদ হিসেবে খেলাম। আর আজকে বাজারে গেছিল, আর বাজার থেকে এনেছে একটা দারুণ জিনিস। দেখো, এটা দেখেই বুঝে গেছো কাঁকড়া, কিন্তু এই কাঁকড়ার স্বাদটা একদম আলাদা, এত টেস্টি, এত মিষ্টি। এটা হচ্ছে আমাদের এখানে কাঁকিনাড়া বলে একটা জায়গা আছে আন্ধ্রপ্রদেশে, মানে আমাদের বিশাখাপট্টনম থেকে একটু দূরে, সেখানকার কাঁকড়া। এখানের কাঁকড়াটা মানে অতটা পাওয়া যায় না, আজকে পেয়েছে, একদম জ্যান্ত ছিল, কেটে মানে পরিষ্কার করেই নিয়ে এসেছিলো। আমি আরও ধুয়ে টুয়ে আমি নুন হলুদ মাখিয়ে এখন ভালো করে ভেজে নেবো লাল করে। তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো এরকম মিডিয়াম সাইজের, কিন্তু খেতে দারুণ টেস্টি। আর আজকে আমি বানাবো একদম কষা কষা, মানে বেশি ঝোল রাখবো না। আগে একবার বানিয়েছিলাম, ঝোল ঝোল রেখেছিলাম, বেশ ভালোই ছিল। আজকে ভাবছি একদম কষা কষা রাখবো। সর্ষে তেল দিয়ে দিলাম কড়াইতে, আর সাথে দিলাম একটু নুন। এবার ভালো করে লাল করে কাঁকড়াগুলো ভেজে নেবো। আর কাঁকড়াটা ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, সেটাই তোমাদের মানে এরকম বলে বোঝানো যাবে না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আমার চিংড়ি মাছ কাঁকড়া ভাজার সময় যে গন্ধটা বেরোয় না, খুব ভালো লাগে। আমি একটা পেস্ট বানাবো, একটু পেঁয়াজ রসুনগুলো ছিললাম, ওটা ছেলা ছিল না, তাতে একটু তাড়াহুড়ো লাগলো। আর পেঁয়াজ রসুন একটু গোলমরিচ কাঁচা লঙ্কা গোটা জিরে, আর আমি এতে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গোটা দিলাম, ধনেটা গোটা দিলে ভালো লাগতো, কিন্তু গোটা ধনে আমার নেই, ওই জন্য গোটা জিরে দিয়ে টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ অর্ধেকটা রেখেছিলাম, সেটাও কেটে নিলাম। সাথে একটা আলু দেব, আলুটা আমার জন্যই দিচ্ছি, মিষ্টির বাবা খায় না আলু, ওই জন্য একটাই দিলাম। এবার কড়াইতে আর একটু সর্ষে তেল দেব, আর গোটা জিরে ফোড়ন দেব, আর তার সাথে দেব আলু পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু প্রথমেই দিলাম যাতে একটু সেদ্ধটা হয়ে যায়, আর ছোট ছোট টুকরো করেছি, সেদ্ধ হয়েও যাবে, ঢেকে রেখেছিলাম একটুক্ষণ। যাই হোক, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এই পেস্টের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো এখন দেব, মানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, একটু পরে দেব। এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো, যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। কষানোর পরে এখন আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিলাম, অল্পই দিলাম, যেহেতু এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েছিলাম। আর তরকারিটা না এত টেস্টি হয়েছিল, অবশ্যই তোমরা একবার ট্রাই করবে। এতে মানে সব রকম মশলা দিয়ে দারুণ হয়েছিল তরকারিটা। এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার কাঁকড়া দিয়েও আমি 5 মিনিট, মানে 5-10 মিনিট ভালো করে কষাবো, মানে এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখবো যাতে মশলাটা একদম ঢুকে যায়। যাই হোক, ভালো করে কষানো হয়ে গেছিলো। এবার আমি সামান্য গরম জল দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো। ঢাকা দেওয়ার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, এটা আমি হাতেই বানিয়েছিলাম, এত সুন্দর গন্ধ। আর এবার নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। দারুণ হয়েছিল তরকারিটা। আপনারা দেখে যতটা না বুঝতে পাচ্ছেন, খাওয়ার সময় আমরা মানে খাবার পরেই তো ভিডিওটা ভয়েস ওভার করেছি, তাই বললাম। যাই হোক, কাঁকড়াটা বেশ কষা কষা হয়ে গেছে, আর হয়েও গেছে, নামিয়ে দিলাম। যেহেতু লোহার কড়াইতে আমি রান্না করি, ওই জন্য একটু কালচে ভাব দেখতে, কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই।